দিন কায়েম করা প্রত্যেকের ইমানি দায়িত্ব, মানে ব্যক্তি জীবন থেকে। ব্যক্তি জীবন শুধরানো সহজ, আগে নিজেকে ঠিক করুন, হ্যাঁ, তারপরে আপনার নিজের স্ত্রী ছেলে মেয়ে ঠিক করুন, তারপরে আশেপাশে, তারপর আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি দূরের লোক, জি, তারপর রাষ্ট্রীয় বিষয়। জি শেখ, এ সম্পর্কে আপনার মতামত জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য প্রয়াস চালাতে হবে বা অপপ্রয়াস চালাতে হবে, হ্যাঁ, আর এই গণতন্ত্রের কুফরিতে ঢুকে যেতে হবে অন্যদের মতো, আর নিজেরা কুফরি করতে হবে ইসলাম কায়েম করতে গিয়ে। না না না, বরং আল্লাহ বলেছেন কিছু শর্ত, সেই শর্তগুলি পালন করতে হবে। আল্লাহ খেলাফত দিয়ে দেবেন, খেলাফত নিয়ে কাড়াকাড়ি করতে হবে বলেননি। সূরা নূর 55 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, যারা মুমিন এবং সৎকর্মশীল। ঈমান লাগবে, ঈমানের পুরো বিস্তারিত আরকানে ঈমান, আর তারপরে শুআবুল ঈমান, ঈমানের শাখা, ঈমানের রুকন, এগুলি যার মধ্যে আছে এবং সৎকর্মশীল, আল্লাহ বলছেন তাদের সাথে আল্লাহ ওয়াদা করছেন কি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে তাদেরকে আল্লাহ খেলাফত দেবেন। খেলাফত নিতে হয় না, খেলাফত আল্লাহ দিয়ে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় কাফেররা দিতে চেয়েছিল, কিন্তু নেননি কেন? কারণ আসলে গদি আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হচ্ছে সার্বিক জীবনে সংশোধন আসা। এদিকে মূর্তি পূজাও চলতে আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা রাষ্ট্রীয় নেতা বানিয়ে রেখে দিয়েছে, যেমনটা চাইছে এই জামাতি ইখওয়ানিগুলো, এমনটাই চাইছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নেননি, এই অফার তো কবুল করেননি। কিন্তু মদিনায় এসে যখন ঈমান এবং নেক আমল প্রতিষ্ঠিত করলেন, এই শর্তগুলি পুরো করলেন, আর ইয়াবুদুনানি লা ইউশরিকুনা শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করলেন, শিরক মুক্ত হলেন। মক্কা বিজয়ের সাথে শিরক মুক্ত, মূর্তি পূজা মুক্ত করলেন, প্রতিমা মুক্ত করলেন, তখন আল্লাহ লা ইস্তাখলিফান্নাহুম, আল্লাহ খেলাফত দিয়ে দিলেন তখন। জি, যেইভাবে আল্লাহ যেতে বলেছেন সেইভাবে যেতে হবে। অন্য রাস্তা ধরলে দুনিয়াতে লাঞ্ছিত হইতে হবে, আর আখিরাতেও লাঞ্ছিত অপদস্থ হইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম আসসালাম, আমরা একটা নির্দিষ্ট জায়গায় 18 জন লোক ডিউটিতে আছি 1 মাসের জন্য। সালাত পড়ার জন্য নির্দিষ্ট কোনো মসজিদ নাই। এখানে 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য একটি জায়গা আছে, এখান থেকে বাইরে যাওয়া নিষেধ। এখানে শুক্রবার আমরা 15 জন মিলে জুমার সালাত আদায় করতে পারবো কি? এই বিষয়ে দুটো মত রয়েছে। একদল বলছেন জুমা মসজিদের জন্য স্থায়ী আবাদি হইতে হবে, মানে শহর অথবা গ্রাম থাকতে হবে, এটাই অধিকাংশ আলেমাদের মত। কিন্তু বেশ কিছু আলেমারা বলেছেন, যেমন আল্লামা শাইখ নাসিরুদ্দিন আলবানীর মত এবং আহলে হাদিস আলেমারা বলছেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান অনেকেই, যে এইরকম জায়গায় যেখানে আপনারা আছেন 1 মাস ধরে কাজ করবেন, আর জুমার দিন আসছে, কোনো মসজিদ নাই, তাহলে জুমা কায়েম করলে জুমা হয়ে যাবে। ইখতিলাফ রয়েছে, যদি আদায় করে নেন তো জায়েজ, আর যদি জুমা আদায় না করেন, জুমা আদায় করা আপনাদের জন্য ফরজ না, জোহর আদায় করলে যথেষ্ট হবে। আল্লাহু তাআলা আলাম। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাছে আমার একটা প্রশ্ন, কোনো ব্যক্তি একান্তভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটি 500 বার, 1 থেকে 1000 বার করে প্রতিদিন আমল করে, এখন কি আমলটি কোনোভাবে বেদাত হবে? না, নির্ধারিত করবে না, সংখ্যা নির্ধারিত করবে না যে প্রতিদিন আমি 500 বার করে পড়বো, প্রতিদিন আমি 1000 করে পড়বো, না। হ্যাঁ, যখন যতটা সুবিধা হয়। তবে এইভাবে রাখলে অনেক সময় হয় কি, যে অনেক সময় গাফিলতিতে একবারও পড়া হলো না, এমনটা যেন না হয়। কোনো দিন 500 পড়লেন, কোনো দিন 100 পড়লেন, কোনো দিন আপনি 600-700 পড়লেন, কোনো দিন 1000 পড়লেন, অসুবিধা নেই। কিন্তু যদি আপনি একবারে ধরা বাঁধা সংখ্যা, প্রতিদিন আমি 500 বার করে পড়ব, প্রতিদিন আমি 1000 বার করে পড়ব, তাহলে এটা ধীরে ধীরে কি হবে, বেদাতের আকার ধারণ করবে। আর যারা আশেপাশে জানবে বা শুনবে, তারা মনে করে এটাই মনে হয় সুন্নাত। যারা বেশি জানে ইসলাম সম্পর্কে, ওদেরকে ফলো করে যারা কম জানা লোক, যখন আপনাকে দেখে যে আপনি বেশি আমলকারী আর আপনি এই আমলটি করছেন যেটা সুন্নাত নয়, হয়তো কোনো রকম জায়েজ হইতো, কিন্তু ওইটা দেখা দেখি তারা এই বেদাত শুরু করে, সমাজে এই বেদাতই চালু হয়ে গেল, বেদাত চালু হয়ে গেল, এই আশঙ্কা। সুতরাং এই সংখ্যা প্রতিদিনের জন্য নির্ধারণ করবেন না।